সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো আম আদমি পার্টি কিতা লাই আউরিছে। তিনটা চারটা মেজর কারণ আছে যার কারণে আম আদমি পার্টি দিল্লিতে আরিছে, যেগুলা মানুষে দিল্লির মানুষ হলে সিনসিয়ারলি চিন্তা করছেন। এরপরে অপোজিট পার্টি তোর যেটা টেকনিক আসলো আম আদমি পার্টির ইমেজ নষ্ট করার লাগি বা আম আদমি পার্টির আউরানির লাগিন কথা জিনিস ডিসকাস করম। চলেন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সবচেয়ে পয়লা যদি কারণগুলার মাথা কথা করি, যেগুলা কারণে আম আদমি পার্টি হারিছে, কয়টা রিজনস আছে, মেজর রিজন আছে। আমি বহুত সারা আর্টিকেলস পড়েছি, এরপরে বহুত সারা মানে ইলেকশনের যারা এক্সপার্ট বা যারা আম আদমি পার্টিতে ফলো করতা ইলেকশন এক্সপার্ট হলে তান তান আমি পয়েন্ট অফ ভিউ এ ও জিনিসটা বুঝতে পারছি যে আম আদমি পার্টি কিতা লাগিন আউরিছে। ওগুলা হইল গিয়া সবচেয়ে পয়লা আম আদমি পার্টি তার আইডিওলজি চেঞ্জ করে দিছে। আইডিওলজি ওখান চেঞ্জ আম আদমি পার্টি যে কারণে যে ইন্টেনশনে শুরু হয়েছিল, আম আদমি পার্টি তার ই ইন্টেনশন ই এম ই গোল মেনটেন করিয়ে নিতে পারছে না 2025 টাইম পর্যন্ত। টাইম ধরি অ্যাসেম্বলি ইলেকশন ধরবা হাম নাই 2025 পর্যন্ত, 2013 থেকে 2025 পর্যন্ত পার্টি যে হিসাবে শুরু হয়েছিল, যে ইন্টেনশনে শুরু হয়েছিল, যে একটা ইমেজ লইয়া শুরু হয়েছিল, ই ইমেজ এটা কন্টিনিউ করতে পারছে না। এখন কিলা সবচেয়ে বড় এখন আপনার ইন্তর ক্লিয়ার হইলে দিন আম আদমি পার্টি কোনো আইডিওলজিক্যাল পার্টি নাই। আম আদমি ইলা কোনো আইডিওলজি নাই, যেটা বিজেপির আইডিওলজি আছে হিন্দুত্ব আইডিওলজি থাকে। অন্য পার্টি তোর অন্য অন্য আইডিওলজিস আছে। বন্ধুরা, আম আদমি পার্টির যে একটা ইমেজ, যেটা একটা সিম্পলিসিটি আলা ইমেজ আসলো, যেন ই পার্টি করাপশনের এগেনস্টে ফাইট করবো। অরবিন্দ কেজরিওয়াল একজন বহুত কমন মানুষ, যে মানুষের রাইটস করাপশন হয়ে ফাইট করবা গভর্নমেন্টের এগেনস্টে, বা আগে মানুষের পলিটিক্সের জেলা ফেসিলিটিস জেলা ইনভলভমেন্ট জেলা হেল্প পাইছে না ইলা অর্থাৎ সব জিনিস অরবিন্দ কেজরিওয়ালে দিবা। তান ও একটা মানে খাতরা ইমেজ বানাইলা আসলো মানুষের মাঝে। 2015 তাই 70টা সিটের মাঝে 67টা সিট টাইম জিতিছইন, 66টা। 2020 অ্যাসেম্বলি ইলেকশন তাই 62টা সিট জিতছুন 70টা সিটের মাঝে। সো তানোর কত ইনফ্লুয়েন্স আসলো দিল্লির পলিটিক্সও। এর বাদে বন্ধুরা, তান মিউনিসিপাল ইলেকশন হোক ইটা ইলেকশন হোক তাই জিতছুন, মানুষের সাপোর্ট আসলো কমপ্লিটলি। দাইন 2013 ফন্ডর 20 পর্যন্ত তান ইলেকশনের বা জিতার রাজ আসলো। দাইন ওয়েমেনর দিল্লির বেটি মানুষের মানে বহুত বালা বালা স্কিম ওটা জিনিস দিয়া বেটি মানুষের ভোট লই দিতা। সো অরবিন্দ কেজরিওয়ালে এটুকু ওয়েমেন ভোট ওলা সিকিউর করতা, যেন স্কিম লঞ্চ করিয়া বেটি মানুষের বালা করিয়া বাস রাইড, এরপরে সিলিন্ডার ওটা ওটা জিনিস আছে, ওটা জিনিস খেয়াল রাখিয়া, যেগুলা বিজেপি খুব বেশি ট্রল করতো ক্রিটিসাইজ করতো, যেন অরবিন্দ কেজরিওয়ালে ফ্রিবিজ বাটিতরা, যেগুলা হিন্দিতে রেভরি কয়। আর বাংলাতে যদি কই না আপনি ফ্রিবিজর মিনিং আমি সেন্স আপনার ভিতরে হই দিই, যে বিনামূল্যে কোনো জিনিস দেওয়া সরকারের থ্রুতে সরকারের দ্বারা ওগুলো ফ্রিবিজ খাওয়া হয়। সো ও জিনিসের ইলজাম লাগতো আম আদমি পার্টির উপরে আর অরবিন্দ কেজরিওয়ালের উপরে, যে তাই নতা জিনিস দিয়া ভোট একোয়ার করডা মানুষের। কিন্তু এটা জিনিস মানুষের ওয়েলফেয়ার লাগে আসলো। দিল্লি মানুষে এটুকু পাইছে, এটুকু দিল্লির ঘরে ঘরে পানি আসলো না, মেবি ইলেকট্রিসিটি ফ্রি আসলো না, বাস রাইড ফ্রি আসলো না ওমেন্স লাগিন। সো এটা জিনিস মানুষে পাইয়া মানুষ খুশ আসলো। সো মানুষে বুট দিছে 2015 বিশো। আরো মেজর কয়টা আসলো প্রমিসেস আম আদমি পার্টির, যেগুলো আম আদমি পার্টি বাহানা মারতে রয়েছে। 2025 পর্যন্ত আই গেছে, ইনকমপ্লিট করছে না। ইয়ামুনার ফানি সাফ করা, অরবিন্দ কেজরিওয়ালের স্টার্টিং করছিল ইয়ামুনার ফানি দিল্লির মানুষে খাইতে পারবো পুরা, বাট সাফ হইছে না। সো এয়ার পলিউশন দিল্লির, গার্বেজ দিল্লির এক জায়গা আছে বস্তিন তো দাঁড়ো জাবলার পাহাড় পুরা গন্ধ, এরিয়ার অবস্থা বালা নাই, খাইবার পানির সমস্যা মানছ টাইম। সো ওটা কয়টা জিনিস যেগুলো আম আদমি পার্টি করতে পারছে না, যার কারণে এবার মানছে হরাই দিছই। আর অরবিন্দ কেজরিওয়ালের ইমেজও বিজেপি খুব বাড়া টার্গেট করছে। এখন ইতান ইমেজও কিলা টার্গেট তানরে কিলা একজন মানে কমন মানুষ ইলেকশনও বা পলিটিক্সও আইছে করাপশনটা মিটাইবার লাগিন, পরে ও মানুষে করাপশন করছে, ও মানুষের পার্টির মানুষে করাপশন করছে। ওটা ইমেজ কিলা বিজেপি আগেও করে আরো তোরা মানে ইম্পর্টেন্স দিয়া মানুষের সামনে আরো সুন্দর করে হাজাইয়া অরবিন্দ কেজরিওয়ালের ইমেজ উঠাইয়া রাখছে। ও জিনিস আমরা আগর পয়েন্ট ডিসকাস করবো। যে পয়েন্ট হইল গিয়া আম আদমি পার্টির একটা হইল গিয়া বহুত মানে প্রমিনেন্ট লিডার সকল আম আদমি পার্টি, যেমন মনীষ সিসোডিয়া, সঞ্জয় সিং, অরবিন্দ কেজরিওয়াল, ইভেন সিএম আসাই দুটানটে অ্যারেস্ট করা হয়েছে দিল্লি লিকুইড পলিসি কেসর আন্ডারে। সো তান মদর গোটালা করছইন ওলা হিসাবে তান উপরে জুম লাগানি হয়েছে, তান উপরে দুষ দেওয়া হয়েছে সিবিআই ইডির থ্রুতে। বিজেপি পুরা আম আদমি পার্টির ইমেজ, আম আদমি পার্টির প্রমিনেন্ট লিডার হলোর ইমেজ মানে ছন্ন ভিন্ন করে দিছে একবারে। এরপরে অরবিন্দ কেজরিওয়ালর গড় যেটারে বিজেপি খুব বাড়াই ছাড়াই একটা শব্দ দিয়া মানুষের সামনে তুলিয়া রাখছে, যেন তুমি দেখো যে নেতারে তুমি তাই
করাপশন মিটাইবার লাগি দিছো, যে নেতাও তো সিম্পল কইছো বড় গাড়ি বড় ঘর রইতো না, যেটা টিপিক্যাল নেতা ইনতে করইন। তোমার ও কমন নেতা অরবিন্দ কেজরিওয়ালের অত বড় গড়, যে গড়ের নাম বিজেপি দিছে ইভেন শীষ মহল কইয়া। সো ও দুইটা কন্ট্রোভার্সির কারণে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের এমন ইমেজ খারাপ হয়েছে মানুষের সামনে, যে একটা মানুষে রিয়েলিটি চশমা দিয়ে দেখি লিছে যেন একটা পার্টি বা একটা পার্টি লিডারে কমন ম্যান হিসাবে গেছে পলিটিক্সও আমরা রিপ্রেজেন্ট করবার লাগিন, করাপশন মিটাইবার লাগিন, আমরা ফেসিলিটিস দিবার লাগিন। ওটা জিনিসও যদি ও পার্টি আর ও ক্যান্ডিডেট যদি বা ও লিডার করে থাকে, তে এই লিডার রোয়াত থাকিন না রোয়া সমান। সো বন্ধুরা ওই লোকে 2 নম্বর কারণ। বন্ধুরা এখন যদি আমরা 3 নম্বর কারণের মাথাটা করি, 3 নম্বর পয়েন্ট, যেটার কারণে আম আদমি পার্টি 2025 অ্যাসেম্বলি ইলেকশন আউরিছে। বন্ধুরা আপনি যেটা জানেন দিল্লি হইল গিয়ে একটা ইউনিয়ন টেরিটরি আর একটা স্টেটও। সো এক ইউনিয়ন টেরিটরি একটা সেন্ট্রালও আন্ডারে থাকে, আর সেন্ট্রালে যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বানায় তারা লেফটেন্যান্ট গভর্নর খাওয়া হয়, যেটা আমরা আগর ভিডিওত এটা জিনিস মাথা করছি। এরপরে স্টেটও সিএমএ কন্ট্রোল করুন। সো দিল্লি হইল গিয়া ইউনিয়ন টেরিটরিও স্টেটও আর আমরা দেশের ক্যাপিটাল। সো দিল্লিত আগে আম আদমি পার্টির আপনার জেলা কইছি 2013 তাকিন 2024 পর্যন্ত মানে ইলেকশন আগ পর্যন্ত আম আদমি পার্টির রাজ আসলো। আর সেন্ট্রালও আপনি যে জানেন 2014 তাকিন বিজেপি সরকার। সো বিজেপি আর আম আদমি পার্টির ইউনিয়ন টেরিটরি আর স্টেটর মাঝে পাওয়ার লইয়া সবসময় বেড়াফেরা লাগি যেত। আর ও বেড়াফেরা লাগার কারণে কয়টা ফেসিলিটিস আছে, কয়টা ওয়েলফেয়ার স্কিমস আছে, আরো বহুত সারা সরকারি যেটা মানুষের ভালো লাগি জিনিস আছে, ইটা খাম ইটাত বাধা পড়ি যাইত সেন্টার আর স্টেটর লড়াইয়ের মাঝে। একটারে ইংলিশ টার্ম একটা দিয়া আপনি বুঝবার চেষ্টা করেন, যেটা হইল গিয়া অ্যাডমিনিস্ট্রেশন প্যারালাইসিস। দিল্লির অ্যাডমিনিস্ট্রেশন প্যারালাইজ হয়ে যেত, যেন সে কাম করতো সেন্টারে না স্টেটে, বাস সেন্টারে ফাংশন করবো না স্টেটে ফাংশন করবো। ইলা সুপ্রিম কোর্টও বড় কেসেস আছে 2013 তাকিন সেন্টার আর স্টেটও খালি বেড়া, ইউনিয়ন টেরিটরি আর স্টেটও খালি বেড়া, যেন কার পাওয়ার খানো খে রুল করতো, খে কোনটা জিনিস পাস করতো লেফটেন্যান্ট গভর্নর না সিএমএ। আর মানুষের কাজগুলা হাঁটি লইতো, মানুষের স্কিম গুলা হাঁটি লইতো ও তার মাঝে। ও তার লাগিন দিল্লির মানুষ এইবার ভাবছইন চলো হো আম আদমি পার্টি খালি কয় ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নরে বা বিজেপি কাম করতে দেয় না, ওটা খাইলে ওটা খাইলে সেন্টারও ও বিজেপি। তো মানুষে কইছেন এবার বিজেপিরে ভোট দিয়া দেখি, যেন বিজেপি একচুয়ালি সেন্ট্রাল আর তার স্টেট। এখন বিজেপির ইলেকশন জিতার বাদে ওটা ফেমাস ও ডাবল ইঞ্জিন হিসাবে এখন বিজেপি কাম হবো দিল্লি। তখন আমরা দেখার লাগি বদ আছে দিল্লির বিজেপি কিলা কাম করে, আর দিল্লির মানুষ হলে যে আশায় ভোট দিচ্ছেন এটা আশা পুরো হয়নি। এখন দিল্লির ডাবল ইঞ্জিন বিজেপি কাম করেনি। এখন কার উপরে দুষ দেয়? আগে বিজেপি দিত আম আদমি পার্টির উপরে, আম আদমি পার্টি দিত বিজেপির উপরে, আর দুজনের ফায়দা হইতো মাঝে। এখন এক সাইডের দিকে গিয়া খালি বিজেপির বাদিয়ে গেছে। তো এখন বিজেপি টেন পুরা মানুষের নজর রইব যেন বিজেপি কাম করেননি না করেন না। সো বন্ধুরা ওই লগিয়া 3টা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট রিজন যার কারণে আম আদমি পার্টিরে এবার মানুষে চিন্তা করছই না যেন, মানুষে ভাবছই না বা মানুষে লায়ক ভাবছই না যেন আম আদমি পার্টি দিল্লির সরকার বানাও, ওটার লাগে মানুষে বিজেপির ভোট দিছই আর বিজেপি জিতছে। ও 3টা মেজর কারণ, ও 3টা মেজর রিজনের কারণে। সো বন্ধুরা ওই লগিয়া মোটা পুরা আম আদমি পার্টি লইয়া বিজেপি লইয়া দিল্লির 2025 অ্যাসেম্বলি ইলেকশন লইয়া রেজাল্ট লইয়া টোটাল কয়টা জিনিস যেগুলা আপনাদের লগে আমার মাথা করা বহুত জরুরি আমি ভাবছি। সো মিলি আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে। বন্ধুরা আপনাদের ভিডিও কিরা লাগছে কমেন্টও লেখবা। আর বন্ধুরা আপনি নয়া হয়ে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবা, বেল নোটিফিকেশন অন করবা। মিলি আপনাদের লগে অন্য একটা নতুন ভিডিওতে। অত সময় পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।